गुड इवनिंग शुभ सन्ध्या बंधुरा तोमरा सब केमन आछो आशा करछि तोमरा खूब भालो आछो आमिओ मोटामुटी आछि चले जाच्छे। तो तोमादेर कि चा खावा हये गेछे? यदि चा खावा ना हये गिये थाके जाओ चा खेये नाओ गिये, आमिओ चा खाबो। आर चलो तोमादेर संगे एकटा गल्प शेयार करी, ठीक आछे? आजकेर एकटा छोट्ट गल्प। केउ गाये मेको ना, জাস্ট গল্পটা খুব বলতে ইচ্ছা করছে, তোমাদের সঙ্গে খুব শেয়ার করতে ইচ্ছা করছে, তাই গল্পটা করছি, ঠিক আছে? স্বামী স্ত্রী দুজন ছিল। স্বামী তার বউকে খুব ভালোবাসতো, বউও তার স্বামীকে খুব ভালোবাসতো। কিন্তু মানে তার বাইরের লোক হোক, শ্বশুরবাড়ির লোক হোক, যে কোনোই লোক হোক না কেন, সেই স্বামী স্ত্রীর ভালোবাসা দেখতে পারত না। ভাবতো যে কী করে স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করা যায়, কি করে আলাদা হয়ে যায়, বউকে না ভালোবাসুক, শাশুড়িকে না ভালোবাসুক, কাউকে না দেখুক। এবারে মানে মেয়েটারও বিয়ে হয়েছে, যে মেয়েটার, সেই মেয়েটারও মা ছিল, বাবা ছিল না, মা ছিল। কিন্তু সবাই চাইবে, মানে মেয়ের বাপের বাড়ি সবাই চাইবে যে আমার একটা মাত্র জামাই হবে, একটাই মেয়ে ছিল, একটা মাত্র জামাই হবে, খুব ভালো হবে, আমাকে সম্মান দেবে, আমাকে মানবে। কিন্তু সেই জামাই সম্মানও দিত না, মানতও না, নমস্কারও করতো না, কিছুই করতো না। তো এরকম করে তো স্বামী স্ত্রী আর ভালোবাসা থাকে না, দুটো ঘরের মিলন হয়, শুধু দুটো শরীরের মিলন হয় না বন্ধুরা, দুটো পরিবারেরও মিলন হয়। তো যাই হোক, কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে মানে ভালোবাসা দেখতে পারতো না। তো বউ সবসময় চাইতো যে বউর থেকে আলাদা থাক, বউকে না ভালোবাসুক। সব ঠিক আছে, বউও একদিন অবশেষে বউ ভাবলো, যাও বাবা, তোমার বাড়ির লোক যখন সেটাই চাইছে, তোমার বাড়িতেই গিয়ে থাকো, কি দরকার আছে। আর কিছু কিছু মানুষ আছে ক্ষতি করে, আবার কিছু কিছু মানুষ আছে ক্ষতি করে না, সেই জন্য তাদের ভগবান ভালোও রাখে। তো মেয়েটার বাড়িতে এত ভালো, মেয়েটা কারোর ক্ষতি করতো না, কিছু করেই না, মেয়েটা কোনো ক্ষতি কিছু মানে করতে চাইতো না। কি হবে, ভগবান তো সব দেখতে পাচ্ছে, ক্ষতি করে কি হবে, যারা ক্ষতি করছে তাদের ক্ষতি হবে অবশ্যই। তো যাই হোক, মেয়েটা যখন সরে এসেছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকতো, কিন্তু তেমন ভালোবাসা ছিল না আর কি। আগে যেরকম ভালোবাসা থাকতো ছিল, তো সবাই দেখে হিংসা করতো যে কি করে স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করা যাবে, তার বর যাতে বউকে না ভালোবাসে, কি করে সেটা করা যাবে। এরকম করে করে যাই হোক, বউ আলাদা, মানে তাকে অতটা ভালোবাসতো না। কিন্তু বন্ধুরা, যখন স্বামীর কিছু হবে আর বউ যদি আনন্দ ফুর্তি কিছু করে, তাও বউর বাপের বাড়ির টাকায়, তখন কিন্তু কথা উঠবে, স্বামী অসুস্থ আছে, কি সুন্দর নাচন কোদন করছে, তাই না বলো বন্ধুরা? কিন্তু এটা কিন্তু ভাবলো না, বউর থেকে আলাদা করে নিলাম, আমাদের ছেলেকে আমাদের করে নিলাম, তাহলে বউর কি করে, আর বউর যাই কিছু হোক না কেন, বউ কি করে আর তাকে দেখবে। কিন্তু ভালোবাসার বেলায় কিন্তু নেই, কিন্তু শরীর খারাপ হলে কিন্তু তাকে দেখতে হবে, আনন্দ করা যাবে না, ফুর্তি করা যাবে না, স্বামীকে সেবা করতে হবে, কিন্তু স্বামী ভালোবাসা যাবে না, ভালোবাসতে হবে শুধু বাপের বাড়ির লোককে, মানে ছেলের বাপের বাড়িকে আর কি। ছেলের মা থাক, ছেলের গোষ্ঠীর সবাইকে ভালোবাসবে ছেলে, বউকে ভালোবাসবে না। কিন্তু যদি ছেলের কিছু হয়, তখন বউ সেবা করবে, তখন বলবে স্বামী শরীর খারাপ, বউ নাচন কোদন করছে। কিন্তু এইটা কিন্তু তাদের নেই, বউ থেকে তো আলাদা করে নিলাম, আমাদের ছেলেকে আমাদের করে নিলাম, তাহলে বউ কেন শরীর খারাপ হলে দেখবে বাপু, বলো? কি কেমন লাগলো তোমাদের গল্পটা? ভালো তো গল্পটা, কিন্তু এইটাই বাস্তব বন্ধুরা, তাই হয়। মানে বউকে ভালোবাসা যাবে না, কিন্তু স্বামীর শরীর খারাপ হলে বউকে দেখতে হবে। এটা কোন দেশের বাপু বাবার নিয়ম, এটা তোমরাই বলো তো একটু কমেন্ট করে। তো চলো, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকের গল্পটা কেমন লাগলো, খুব ইচ্ছা করলো ছোট ছোট গল্প কিন্তু তোমাদেরকে দেবো আমি এখন থেকে, ঠিক আছে?
আমার অভিজ্ঞতা থেকে যতটা পারবো আমি ততটা তোমাদের গল্প শোনাবো। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা চা খেয়ে নাও, ছোট্ট একটা গল্প। চলো, ভালো লাগলে লাইক করে দিও। চলো, টাটা।